শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরা অনেক অনেক ভালো আছি। তা আরও একবার সোনার অফিসিয়াল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল কিন্তু আমরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে ঘুম থেকে উঠে নিয়ে দেখি কিনা শাশুড়ি মা একটা কাজ করছে, আর তোমাদের দাদাভাই মাটির জিনিস বানাচ্ছে। আর কেন বানাচ্ছে, কিসের জন্য বানাচ্ছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখতে থাকো। গাইস দেখো তোমাদের দাদাভাই আজকের কী করছে। আর আজকের কিন্তু তোমরা ভালো করে জানো আজকের কী বলে এটা, পৌষ সংক্রান্তি। আজকের যেহেতু পিঠে হয় বাড়িতে, সবার বাড়িতে, তাই আমাদের বাড়িতেও আজকের হবে। আর আজকের আমাদের বাড়িতে পুজো হবে। এই দেখো তোমাদের দাদাভাই করেছে। তো তোমাদের দাদাভাই এঁকে নিক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। গাইজ এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের আঁকা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা লক্ষ্মীর পা কী সুন্দর করে এঁকেছে। তারপরে এদিকেও এঁকেছে, দেখো কুলো এঁকেছে, পালি এঁকেছে, সিঁড়ি এঁকেছে, গরু এঁকেছে। এগুলো আঁকার কারণ একটাই, সেটা হচ্ছে কিনা আজকের দিনে হচ্ছে তোমার মানে ধান থেকে কি করে মানে চাল বের করতে হয়, চাল থেকে কি করে মানে চালের গুঁড়ি হয়, মানে পিঠেটা অ্যাকচুয়ালি কী করে হয়, তারপরে কি না হয়, এইগুলোর জন্যই আর কি আমাদের তুলসী থানে এঁকেছে। তো এঁকে নিয়েছে, এবারে কিন্তু পুজোর জোগাড় করতে হবে, কারণ বাউন মশাই চলে আসবে। তো তার জন্য তোমাদের দাদাভাই কি করছে বলতে পারবো না। আর এদিকে দেখো আমার শাশুড়ি কিন্তু অলরেডি সব মানে পিঠের জোগাড় করে ফেলেছে, আর এদিকে করা স্টার্টও করে দিয়েছে। তো এদিকে পিঠে রেডি করছে আর কি। আর এদিকে আমাদের দিদির মেয়ে আমাকে একটু মুখ ভাঙিয়ে নিল, কারণ যেহেতু আমি ভিডিওটা করছিলাম বলে। তো যাই হোক, এদিকে পিঠে করছে, আর এদিকে তোমাদের পিঠেটা আমার শাশুড়ি কিছুটা করে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস দেখো, আজ আমি পিঠে বানাবো আর তোমাদেরকে দেখাবো কেমন করে করি না করি। আর ক্যামেরার পেছনে হচ্ছে তোমাদের দিদিভাই, আর আমি ক্যামেরার পিছনে বাহ বাহ বাহ, ক্যামেরা তোমাদের দিদিভাই, আর আমি হচ্ছে পিঠেটা বানাবো। দেখো ভয়েস দিতে দেয়, তোমরা তো দেখলে সব কিছু কীভাবে কী করতে হবে। এটাকে এবার শক্ত করতে হবে মেখে মেখে, তারপরে ভালো থেকেছে তো আটাটা, আটা না সরি এটা চালের গুঁড়ি। মা পুজো দিতে গেল, প্রথমে কিন্তু চালের গুঁড়িটা কিন্তু থেসে নিয়েছে। আর এইদিকে দেখো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই একদম টুকটুক করে কেন কি সুন্দর করে পিঠে বানাচ্ছে। তো যাই হোক, ও পিঠে খুব সুন্দর বানায়। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ও পিঠেটা কীভাবে বানাচ্ছে। তো যাই হোক, ওই পিঠেগুলো সবগুলো বানিয়েছে আর কি একা একাই। তো কেমন হয়েছে পিঠেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এর আগেও তোমাদের দাদাভাই পিঠে বানিয়ে খাইয়েছে, আর এবারেও কিন্তু তোমাদের দাদাভাই পিঠেই বানাচ্ছে। তো চলো দেখতে থাকো পিঠেটা কেমন হচ্ছে। পিঠে এদিকে তোমাদের দাদাভাই বানাচ্ছে, আর পাশে আমার দিদির মেয়ে কিন্তু দাঁড়িয়ে দেখো হাঁ করে তাকিয়ে আছে পিঠের দিকে, যে মানে কি করে আর কি ওর মেয়েসব পিঠেটা বানায়, ঠিক আছে। তো যাই হোক, ওইদিকে মাও কিন্তু পুজোর জন্য উপরে উঠে গেছে পুজো দেবে বলে। তো দেখো এদিকে ও কিন্তু বানিয়েছে দুটো, বেশ কি সুন্দর। তো চলো পুরোটা বানাক। আর এদিকে দেখো আমাদের পুজোর জন্য এদিকে তোমাদের দাদাভাই আগে থাকতে ফল টল যা যা কাটার সব কিছু কেটে নিয়েছে। আর হ্যাঁ, সকালবেলা যেটা তোমরা দেখছিলে যে মাটির যে জিনিসটা বানিয়েছে, সেটা হচ্ছে এইটা। একটাতে হচ্ছে তোমার ধান দিয়েছে, আর একটাতে তোমার ওই চালের গুঁড়ি যেটা আর কি গুঁড়ো করেছে সেটা দিয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বামুন মশাই চলে এসেছে। धूपं दीपं गन्धपुष्पपाणिविदं सदनं ओम नमो भगदेवं चरणाय सखीरूपपाणिविक्रमकं पुण्याजनं ताम्रं नमो भगदेवं चरणाय ओम राधा कृष्णाय गोविन्दाय चरणाय धूपं दीपं गन्धपुष्पपाणिविक्रम राधाकृष्णाय गोविन्दाय चरणाय ओम नमः स्वस्ति नमः पुण्याहं नमः चतुर्दश ओम विष्णुदेवाय चरणाय ওদিকে পুজো কমপ্লিট, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো পিঠে করে ফেলেছে প্রায়। তো চলো ভিডিওটা যেহেতু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো প্লিজ। তো চলো এদিকে আমার শাশুড়ি মা প্রথমে কিন্তু এই কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছে, আর এদিকে কি এইটাকে বলে সরু চুগলি বলে। তো যাই হোক, এটা প্রথমে যেহেতু
তোমরা সবাই যেন পিঠে বানালে উনানে বানালেও দিতে হয়, আর গ্যাসে বানাচ্ছ বলেও যে দেবে না সেমনটা না। তো সেই জন্য আমার শাশুড়ি মা গ্যাসের মধ্যেও দিয়ে দিল। আর এদিকে কিন্তু এই যে সরার মধ্যে এটা আর কি করে, তো এটা কিন্তু মানে কি বলবো, এটা ওই যে মানে যে ধানটা যে ভাঙিয়েছে যার গুঁড়োটা আর কি, সেই গুঁড়োটা প্রথমে এটা করতে হয়। তাই জন্য এই গুঁড়োটা প্রথমে আগেই মানে সরার মধ্যে আর কি করে নিয়েছে, একটু গরম করে নিয়েছে। তারপরে এই মানে এটা ভালো করে এটা আর কি মুছে নেবে, যে ওই জায়গাটা মানে পুড়ে গেছে আর কি, ভালোভাবে ঘষে ঘাসে নেবে। তো যাই হোক এদিকে এই দেখো ঘষে ঘাসে নিয়েছে আর কি, কীভাবে ওই যে ধোঁয়া উঠছে, তো কোনোভাবে মানে শাশুড়ি এটা করে নিয়েছে। তারপরে এর মধ্যে কি গোলা দেবে, ঠিক আছে, তো ওটাকে কি করতাল পিঠে না কি বলে। তো যাই হোক এদিকে করতাল পিঠে শাশুড়ি মা করছে। তো আজকের আমাদের বেশি কিছু করেনি, সরু চুগড়ি, করতাল পিঠে আর নারকেল পিঠে এই কটাই হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আমি কিন্তু পিঠে বানানি, যা বানিয়েছে আমার শাশুড়ি মাই বানিয়েছে। আর এদিকে দেখো ওই করতাল পিঠেটা ঢাকা দিয়ে দিল। এদিকে তোমাদের দাদাভাই পিঠে বানাচ্ছে এখনও পর্যন্ত, নারকেল পিঠে। তো এইটাকেও কিন্তু প্রথমে, এটা যেহেতু করতাল পিঠেটা প্রথম বানাচ্ছে, তো যার কারণে এটাও গ্যাসের মধ্যেই দিয়ে দেবে আর কি। তো এদিকে গ্যাসের মধ্যে মানে তুলছে আর কি, একটু আটকে গেছিলো যেহেতু প্রথম, তো ওই গ্যাসের মধ্যে দিয়ে দিল আর কি। তো তারপরে এদিকে নারকেল পিঠে যেহেতু রেডি হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি এদিকে উনানের মধ্যে, যেহেতু গ্যাসে তো দুটো জিনিস হচ্ছে, তো সব তো আর গ্যাসের ভরসায় করা যায় না, তার কারণে আমি এদিকে উনুন জ্বেলে ফেলেছি। আর এদিকে পিঠেটা দিয়েও দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু পিঠে বানিয়েছে এইগুলো। তো কেমন হয়েছে অবশ্যই দেখো দেখো এইদিকে, এই তো দেখছি, দেখো আমাদের ম্যাডাম এখন পিঠে করছি। যা কিছু করেছে তোমাদের দাদাভাই করেছে আর আমার শাশুড়ি মা মিলে করেছে। তো চলো আর বেশি পক পক করে নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন, টাটা।